الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم نحمده ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই মাহফিল মজলিসের মধ্যে দূর দূরান্ত থেকে যারা যারা তাশরিফ নিয়েছেন এবং অনলাইনের মাধ্যমে যারা কানেক্ট হয়েছেন সকলকেই জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আগেও বলেছি আবারও বলছি আমি কোনো আলেম নই, কোনো স্কলার নই। আমি আপনাদের সাথে আমি যা শিখেছি তা শেয়ার করতে এসেছি এখানে। আমি চেষ্টা করব যেহেতু রাত অনেক হয়েছে কথা যতটুকু সংক্ষিপ্ত রাখা যায়। আজকে মূলত আমি দুইটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যা হলো ওয়ালি আল্লাহর মাকাম কতটুকু, ওনারা আমাদের থেকে ভিন্ন কেমনে, এবং কেন একজন ওয়ালির সান্নিধ্য দরকার আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। আমরা উর্স বলতে কি বুঝি? একজন আল্লাহর ওয়ালি যখন আল্লাহর কাছে ফিরে যায় সেই দিনের আনন্দকে, রুহানি আনন্দকে ওরস বলা হয়। এই উর্সের দিন শুধু আপনি আমি উদযাপন করি না, এই দিনে ফেরেশতারা উদযাপন করে। জমিন থেকে আসমান পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে যায় এই দিন। এই দিনে কি হয়? যখন আল্লাহ তাআলার ওয়ালি আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় হবে, সেদিন আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতি আতর দিয়ে পাঠাবে।
মালাকুল মাউত এসে বলবে, হে পবিত্র আত্মা, আপনি উঠুন, বের হয়ে আসুন। আপনার কথাটা খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে পবিত্র আত্মা। বের হয়ে আসার পর ওনাকে জান্নাতের দরজা পর্যন্ত এসকর্ট করে নিয়ে যাওয়া হবে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে জিজ্ঞেস করবে যে উনি কে। ফেরেশতারা বলবে উনি অমুক এবং উনি অমুক অমুক করেছেন। আমি মূলত বুঝাতে চাচ্ছি যে ওনাদের মাকাম কতটুকু, ওনাদের সাথে স্পেশাল ট্রিটমেন্টটা কি করা হয়। আল্লাহ তাআলা তো বারবার বলেছেন কোরআনুল কারীমে যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওয়ালি না আছে কোনো দুঃখ, না আছে কোনো ভয়। কেন মাওলা? আল্লাহর ওয়ালির কোনো ভয় নেই কেন? কারণ ওনাদের নিজের কোনো ইচ্ছা নেই। ওনারা তো আল্লাহ তাআলাকে হাসিল করে ফেলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল কুদসিতে বলছেন আমাদেরকে যে আমার বান্দা যখন আমাকে খুঁজতে খুঁজতে হাসিল করে ফেলে, তখন তার হাত আমার হাত, আমি যা দেখি সেও তাই দেখে। সে আমার থেকে তখন যা চাবে আমি তা দিয়ে দিব। এবং বলে দিন, যদি আমার ওয়ালির সাথে কেউ বেয়াদবি করে, গুস্তাখি করে, তাহলে আমি খুদ আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো এই একজন ওয়ালির সান্নিধ্য কেন দরকার? হুজুরে যেমন একটা উদাহরণ দিয়েছে, আপনি চট্টগ্রামের স্টেশন না ধরে তো ঢাকায় পৌঁছাইতে পারবেন না। আপনি কি সরাসরি রেল লাইন না ধরে কি যেতে পারবেন ঢাকা পর্যন্ত? না, স্টেশন হয়ে যেতে হবে। এই স্টেশনটা, এই স্টেশনের পথ চেনার জন্য আপনাকে আসতে হবে এই হুজুর কেবলার কাছে। আমরা সকলেই তো নামাজ পড়ি না? নামাজ কেন পড়ি? কার জন্য পড়ি? আল্লাহর জন্য। নামাজের তাৎপর্য কি? সালার তাৎপর্য কি? আল্লাহকে রাজি করার জন্য, নিজেকে সমর্পিত করে দেওয়ার জন্য। নামাজ কি শুধু তেলাওয়াত করলে, রুকু সিজদা করলে হয়ে যায়? নামাজ কি হয়ে গেল? না, নামাজের নির্দিষ্ট একটা সিস্টেম আছে। আল্লাহ তাআলা আপনার নামাজকে দেখবে না, আপনার নামাজকে পরীক্ষা করা হবে না, প্রশ্ন করা হবে না। সূরা আল ইমরানে বলছে যে উনি প্রশ্ন করবে আপনার খুশু খুদুকে। আপনি কি অনুভব করছেন সালার সময় যে আল্লাহ তাআলা এখানে উপস্থিত আছে? এই খুশু খুদু কি? খুশু খুদুর অর্থ, আরবি শব্দের অর্থটা আপনি ডিকশনারিতে পেয়ে যাবেন, কিন্তু খুশু খুদু শিখার জন্য আপনাকে কার কাছে আসতে হবে? দেখেন, আমি একটা উদাহরণ দিই। বিমান চালানো, বইয়ের মধ্যে লেখা আছে না কেমনে চালাতে হয় বিমান? তো আপনি যদি সেই বই পড়ে মনে করেন যে আপনি পাইলট হয়ে গিয়েছেন, নিজে নিজে চলে যেতে পারবেন, বিমান চালিয়ে ফেলতে পারবেন, তা কি সম্ভব? সম্ভব না। আপনাকে একজন এক্সপেরিয়েন্সড পাইলট থেকে, টিচার থেকে, উস্তাদ থেকে শিখে নিতে হবে যে বিমানটা মূলত কেমনে চালায়, উড়োজাহাজটা কেমনে চালায়। ঠিক একই ভাবে এই সালার নিয়ম আপনাকে বইয়ে কিতাবে দেয়া আছে কেমনে পড়তে হয়, কিন্তু নিয়ম দেয়া আছে মানে এই না যে আপনি তা সঠিকভাবে পড়ছেন। আপনার
সেই আল্লাহ তাআলাকে অনুভব করার জন্য আপনাকে একজন উস্তাদ খুঁজতে হবে, এবং আপনাদের সেই উস্তাদ হচ্ছে হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ শিবলি আকবরী রাহমাতুল্লাহ। আপনাকে উনি শিখিয়ে দিবেন কেমনে নামাজ পড়তে হয়, কেমনে সালার সময় অনুভব করা যায় যে আমার সামনে আল্লাহ তাআলা উপস্থিত আছেন, আমি ওনার জন্য সালাত কায়েম করছি। সালাত কি একমাত্র উপায় আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার? এছাড়াও আরো অনেক তালিকা আছে। যেমন আপনি যদি মনে প্রাণে সেমায় মাহফিল করেন, জিকির করেন, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যাবে। এই জিকিরেরও একটা সিস্টেম আছে। আপনি শুধু আল্লাহর নাম নিলে আল্লাহর সান্নিধ্য পাবেন না। আমরা দুনিয়ার লালসায়, দুনিয়া আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। মুহূর্তে মুহূর্তে আমাদের নাফস বলে যে এটা করো, সেটা করো। এই নাফসের বিরুদ্ধে আপনি যুদ্ধটা কেমনে করবেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দেন, ফামাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যে ব্যক্তিকে আমি পথভ্রষ্ট রাখতে চাই, সে নিজের জন্য একজন মুর্শিদ খুঁজে পাবে না। অর্থাৎ মুর্শিদ ছাড়া কি আপনি সঠিক পথ খুঁজে পাবেন? পাবেন না। এই সঠিক পথ চিনার জন্য একজন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত কেন দরকার? আপনি যদি কোনো কিছু খালি একটা স্থানে, মনে করেন একটি গাড়ি এখানে মাঠের মধ্যে রেখে দিলেন, বহুদিন ধরে চালানেন না, তাহলে এটা কি ইঞ্জিন কি ঠিক থাকবে? স্টার্ট দিলে কি চলবে? চলবে না। রেগুলার বেসিসে এটাকে, ইঞ্জিনটাকে চালাতে হবে। ঠিক একই ভাবে যদি আমাদের কল্পকে আমরা স্মরণ করিয়ে না দিই যে এই কল্পটা কার, কল্পটা কি আপনার জন্য না, কল্প হচ্ছে আল্লাহর জন্য। এই কল্পকে স্মরণ করাতে হবে যে আল্লাহর সান্নিধ্য পাওয়াটা কিরকম। কল্পের মধ্যে কি দিয়ে, গাড়ির জন্য যেরকম তেল আছে, ফিউল আছে, আমাদের কল্পের জন্য কি? মোহাব্বত, আদব, ইশক, জিকির। আমরা খাবার খেয়ে বেঁচে থাকতে পারবো, অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু আমাদের কল্প এই জিকির ছাড়া, এই মোহাব্বত ছাড়া, আউলিয়া আল্লাহর নূর ছাড়া জীবিত থাকতে পারবে না। আপনি জাহেনান ভাবে অবশ্যই জীবিত থাকবেন, বাতেনান ভাবে আপনার কোনো পরিচয় থাকবে না। যখন আপনাকে পরিচয় দিতে হবে বাতেনান ভাবে, কিয়ামতের ময়দানে আপনি কি বলে পরিচয় দিবেন? আপনি তো আর বলতে পারবেন না আমি অমুক জায়গায় বিজনেস করি, অমুক জায়গায় জব করি। ওখানে তো এই পরিচয় চলবে না, ওখানে বাতেনান পরিচয় লাগবে। বলতে হবে যে আমি অমুকের মুরিদ, আমি অমুকের সান্নিধ্যে ছিলাম, আমি অমুককে মোহাব্বত করি। এটা হচ্ছে আপনার বাতেনান পরিচয়। আজকে আমি আর বেশি কিছু বললাম না, মূল কথা, মূল বেসিক সবসময় একই থাকবে, খুশু খুদু। তারপর এরপর রয়েছে বাতেনান, জিকির, আদব। এই জিনিসগুলোর মূল ভিত্তি কি? হুজুরে আপনাকে অলরেডি এলাবোরেট করে বুঝিয়ে দিয়েছেন যে এই জিনিসটা কি, কেন আমাদের আদব প্রয়োজন, কেন আমাদের মোহাব্বত প্রয়োজন, কেন আমাদের প্রয়োজন একজন ওয়ালির সান্নিধ্য পাওয়া। আজকের জন্যই আমি আমার কথা এতটুকুই রাখবো।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।